সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ে এবার সরাসরি হস্তক্ষেপ বিচারকদের এবং সেটা নিয়েই সোমবার বারাসাত জেলা শাসক দপ্তরে ভার্চুয়ালি বৈঠক বিচারকদের। পোর্টালের মধ্যে দিয়ে বিচারকরা এই কাজ সম্পন্ন করবেন, সেই পোর্টালটা টেকনিক্যালি কিভাবে কাজ করবে সে বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা থেকে প্রায় 33 জন বিচারক এই কাজে নিযুক্ত হবেন বলে জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলা আদালতের মুখ্য বিচারক শান্তনু ঝা। এভাবে কথা বলি না মিডিয়ার সাথে। আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে এই এসআইআর এর যে বিষয়টা রয়েছে এখন ফাইনাল লিস্ট পাবলিকেশনের আগে, সেই দায়িত্বটা জুডিশিয়াল অফিসার্সদের উপরে এসেছে, বিচারকদের উপরে। তো সেটা নিয়েই ভিসি হচ্ছিল যে পোর্টালটা হবে সেটা কিভাবে কাজ করবে, টেকনিক্যাল অ্যাসপেক্টস। আর পোর্টালটা খুললে আমরা যারা এই জেলাতে আছি উত্তর 24 পরগনায়, আমরা আমাদের কাজে নেমে পড়ব যাতে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সময়ের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। আর কিছু শেষমেশ বিচার ব্যবস্থা কি এসআর প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করতে হবে? না, হস্তক্ষেপের প্রশ্ন নয়, এটা একটা দায়িত্ব মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছেন। সেই অর্ডারটি, সুপ্রিম কোর্টের আদেশ আপনারা নিজেরাও দেখতে পাবেন, দেখেওছেন নিশ্চয়ই। কাজে আমরা এক্ষেত্রে জাস্ট সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কাজ করব, সেই গাইডেন্স অনুযায়ী। এখানে হস্তক্ষেপের কোনো প্রশ্ন নয়, এটা একটা সবার রাষ্ট্রীয় দায়িত্ব বলতে পারেন। এখন কতজন বিচারক এই দায়িত্ব পেলেন? না, কতজন না, আমাদের জেলাতে 33টি বিধানসভা নির্বাচন কেন্দ্র আছে। এই 33টি কেন্দ্রে আমরা 33 জন বিচারক এক একটি কনস্টিটিউয়েন্সিতে এক একজন কাজ করব। আমাদের জেলাতে 15-16 জন এই স্তরের বিচারক আছেন, সিনিয়র জাজেস। আর আরো 15-16 জন দরকার, সেটা হাইকোর্ট আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে সে কাজ করব। থ্যাংক ইউ। ঠিক আছে।